গুড মর্নিং ফ্রম মুক্তিনাথ। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন যাব মুক্তিনাথ মন্দিরে। একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে বেরোবো। তো অনেক লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ কাল রাতে অনেক রাত করে একটু ঘুমিয়েছি, কারণ এডিটিংয়ে বসেছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো দেখি 9:05 বাজছে, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরোই। আর একবার বাইরের ভিউটা দেখো একবার। এই যে সামনে উপরে আছে গুম্বা, গুম্বাতে এখন আমরা উঠবো। তো আজকেও উপরে একটু মেঘলা ওয়েদার করে আছে, কিছু করার নেই, তাও রোদ উঠেছে। তো যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে এখান থেকে বেরোবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুক্তিনাথ। এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম মুক্তিনাথ টেম্পলের দিকে যাওয়ার জন্য। এই যে পিছনে আমার আছে হোটেল, ঠিক আছে? এই হোটেলে আজকে আমরা আছি, আজকে রাতেও স্টে করব। তো এই যে এই দিকে যেতে হবে মুক্তিনাথ। তো আমরা ট্র্যাক করা শুরু করে দিয়েছি। ফার্স্টে আছে পায়েল, আমার সাথে আছে এসডি আর আমি। চলো যাওয়া যাক। তো একটু চা খেতে দাঁড়ালাম, চা হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ চা চলে এসছে। চা খাই, তারপরে এখান থেকে বেরোই। চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন উঠবো মুক্তিনাথে। আর এখানে শিমুল তুলোর গাছ, এই যে পাশে দেখতে পাচ্ছ শিমুল তুলোর গাছ, গাছটা থেকে তুলো এত উঠছে বাইরে, মানে কি বলবো, যখন তখন মুখে চোখে এসে আটকে যাচ্ছে। তো যাওয়া যাক সামনে। এত কাদা, একবার সিনটা দেখো, রাস্তার সিনটা দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা। তো দিয়ে দিয়েছে। তো পুজো দেওয়ার জিনিসপত্র সেগুলো নেওয়ার জন্য দাঁড়ালাম। কিতনা? তো 125 টাকা করে দাম। তো পয়সা পেমেন্ট করি, তারপরে বেরোবো এখান থেকে। আমরা তিনজনেই এখন মুক্তিনাথের কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে মুক্তিনাথ টেম্পল, এখান থেকে উপরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। चलो লেটস গো। हर हर महादेव। হর হর মহাদেব। खुशी रहा। সিঁড়িগুলো মোটামুটি লাইট সিঁড়ি আছে, আরামসে ওঠা যাবে। একটু আস্তে আস্তে উঠি, যত হাই অ্যালটিটিউডে উঠবো তত নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। পিছনে একবার পাহাড়গুলো একবার নোটিস করো, ওই পাহাড়টাতে তো পুরো ফগ হয়ে আছে। হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মুক্তিনাথের কাছাকাছি উঠে গেছি আমি। আর এসডি আর পায়েল ওরা একটু নিচের দিকেই আছে, এখনও অনেকটা নিচে, এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাবে না, কারণ ক্যামেরা অতটা ক্যাপচার করবে না। তো এদিকের পাহাড়গুলো দেখো কত সুন্দর নাজারা এখানে। তো এর থেকেও আরও আমরা উপরে যাব, আমি ওয়েট করে আছি ওদের দুজনের জন্য। তো ওরা আসুক, তারপরে এখান থেকে বেরোনো যাক। এই যে পিছনে আমার মুক্তিনাথ টেম্পল। তো বলো হর হর মহাদেব। মুক্তিনাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই যে মুক্তিনাথ মন্দিরের গেট, আর এখানে বসার জায়গা, এদিকে বসার জায়গা।
তো যাওয়া যাক। এখান থেকে আরো উপরে উঠতে হবে। আমরা জাস্ট পৌঁছে গেছি বিষ্ণু পাদুকা। এই যে বিষ্ণু পাদুকা। তো এর পিছনে আছে মুক্তিনাথ পাঠশালা। তো সামনে যাওয়া যাক, আর একটু উপরে, সামান্য উপরে। তবে এইখান থেকে ঝর্ণার জল পড়ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না। চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো উপর থেকে ঝর্ণার জল কিভাবে আসছে। আর এই যে তো এখান থেকে বেরোনো যাক। এখানে রাস্তায় যেতে যেতে দেখবে এরকম ঘন্টা ঝুলছে। মুক্তিনাথ মন্দিরে পৌঁছে গেছি। এই যে সামনে মুক্তিনাথ মন্দির। তো মন্দিরের পিছনেই আছে 108 গোমুখ, যেখানে স্নান করার পর তুমি যত পাপ করে এসছো সে পাপ ধুয়ে যায়, সেটাই বলে সবাই। এই যে মেন মন্দির। আর এই যে আছে পিছনে 108 গোমুখ। তো আমরাও এখন স্নান করব। তো রেডি হয়নি, ড্রেস চেঞ্জ করে নি। আমি আবারও এই গেটের কাছে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এই পিছনে গেট। আর এই সাইডে এসডিআর পায়েল দাঁড়িয়ে আছে, ওর একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো আমার কাছে মেডিসিনগুলো সব আমার কাছেই ছিল, এই ব্যাগটাতে ছিল। তো ব্যাগ থেকে আমি একজন আঙ্কেলকে বললাম যে নিচে নিয়ে যেতে, উনি নিয়ে যাচ্ছে নিচে এখন। তো যাই একটু ওয়েট করি, ওরা আসুক তারপরে যাব। এই নিয়ে দুবার ক্লাইম্ব করা হচ্ছে মুক্তিনাথ। আরেকবার নিচে গেছিলাম, এখন আবার উঠছি ওপরে। এই যে সিঁড়ি। তো যাই, গিয়ে পুজো দিই। এই যে পিছনে মন্দির, পিছনে মন্দিরে এই দেখো ঝর্ণার জল নামছে, দেখো। তো এই যে 108টা গোমুখ, এইখানেই এখন আমরা স্নান করব। আর এই যে হচ্ছে মন্দির। আমি এখন মন্দিরের পিছনটাতে দাঁড়িয়ে আছি।
ফাইনালি 108 গৌমুখে স্নান হয়ে গেল। ওখান থেকে স্নান করে বেরোলাম, এবার পুজো দেবো, তারপরে দেখা হচ্ছে আবার। এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এই যে এই পিছনে মন্দির, এন্ট্রি করে গেলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে ওইদিকে যাব, এখানে একটা বুদ্ধা স্তূপা আছে, ওখানে যাব। তো যাওয়া যাক। পায়েলেরও পুজো দেওয়া হয়ে গেছে, এইচডি পুজো দেয়নি আজকে, জানি না কেন, ও এখন আলাদাই ধ্যানে আছে, এই যে ধ্যানে বসে আছে। ওয়েলকাম টু পিলগ্রামস অ্যান্ড ট্যুরিস্ট ইন বুদ্ধা গার্ডেন। তো যাই সামনে, এই যে বুদ্ধার স্ট্যাচু সামনে। এখানে বসার জায়গাও আছে। এখান থেকে এখন বেরোচ্ছি নিচের দিকে। এখন যাব খাওয়া দাওয়া করে একটু গুম্বার দিকে। তো এখানে ফটো তোলা হয়ে গেছে, এই যে পিছনে এইচডি আর পায়েল আসছে। আমিও এখান থেকে এদিক থেকে বেরোই, এদিক থেকে বেরোলে একটু সুবিধা হবে। এই যে পিছনে বুদ্ধা স্ট্যাচু। তো বেরোনো যাক এখান থেকে। ওই পিছনে দেখতে পাচ্ছ এই যে উপরে, এই উপরটাতে এখন দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। তো এই রাস্তার দিয়ে এখন নিচে নামছি। এই রাস্তাটা একটু সমান রাস্তা, ওই জন্য এই দিক থেকে নামলাম, নাহলে রাস্তা তো ওই দিক থেকে ঘুরেও যাওয়া যায়। এখন আমাদের অনেকটা নামতে হবে, হাতে ব্যাগ আছে প্রচুর, ভারী ব্যাগ, আস্তে আস্তে নামি। মোটামুটি অনেকটা সিঁড়ি নেমে আসলাম, এখনও প্রায় 200-300 সিঁড়ি এখনও বাকি আছে। এইখানটায় কিছুক্ষণ আগে চিল ঘোরাঘুরি করছিল, আমার মনে হয় ওপরটায় স্নো লেপার্ড আছে, হয়তো কোনো শিকার করে রেখে দিয়েছে, ওই জন্য চিল ঘোরাঘুরি করছিল কিছুক্ষণ ধরে। যাই নিচের দিকে। এই পিছনেই দেখতে পাচ্ছ মুক্তিনাথের গেট। আমি কিন্তু নেমে চলে এসেছি, এখনও ওরা দুজন অনেকটাই দূরে আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। তো ওরা আসুক, তারপরে সামনে যাব লাঞ্চ করার জন্য। আমি এখন একটু এইখানে ছাওয়াতে দাঁড়াই। আজকে রোদও প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে, কালকে তো পুরো মেঘলা ওয়েদার ছিল। যাই হোক এইখানটা দাঁড়াই, এই হোটেলটার সামনে। এই রোডটাতে কিছুদিন পরেই মনে হয় রোডটার কনস্ট্রাকশনের কাজ চালু হবে, যা মনে হচ্ছে। কিছু জায়গায় দেখলাম পিচ ফেলানো আছে, তো কিছুদিনের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। তো ব্যাগটা এখানে রাখি, ওরা আসুক ততক্ষণে। দেখতে পাচ্ছ হোটেলের কাছে চলে এসেছি। এখন এই কিছু ভিজে জামা কাপড় আছে, সেগুলো যাব মেলতে উপরে। তো এসে নিচে লাঞ্চ করব। এই যে পিছনে গাড়িগুলো রাখা আছে আমাদের, গাড়িগুলোর একবার অবস্থা দেখো, একবার গাড়ির টায়ারগুলোর অবস্থা দেখো, কাদা লেগে কি অবস্থা। কালকে অ্যাকচুয়ালি ওই যেখান থেকে আমরা এখন নেমে আসলাম, ওখানে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, আর আমরা গাড়ি নিয়ে ওখানে উঠে গেছি ডাইরেক্ট, তো ওই কারণে এই অবস্থা হয়েছে। যাই এখন রুমে। রুমে যাই, রুমে গিয়ে তারপর কথা হচ্ছে। রুমে ব্যাগপত্র রাখা হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি লাঞ্চ করার জন্য। ব্যাগপত্র চারিদিকে ছড়ানো একদম পুরো, বা নিচ থেকে লাঞ্চ করে এসে গুছাবো পুরো, নাহলে কালকে বেরোতে অনেক লেট হয়ে যাবে। উপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম, নিচে যাই খাবার খেয়ে আসি। আর এইখান থেকেও একটা ছোট ভিউ দেখা যায়, এখানে ছোট একটা ব্যালকনি আছে,
এই যে আমি এখানে খাবার খেতে বসে আছি, দেখতে পাচ্ছ। এখানে আন্টির কাছে অর্ডার দিয়ে দিলাম একটা চাওয়াল ডাল সবজি। তো খাওয়া দাওয়া করি, আসুক আগে, এখনও পর্যন্ত দেয়নি, এখনই দেবে বললো, 10 মিনিটের মধ্যে দিয়ে দেবে। রাইস চলে এসছে, রাইস, ডাল আর আলু ভুজিয়া। তো এইদিকে থাকালি নিচে হচ্ছে পায়েল, আর আলু পরোটা নিচে হচ্ছে এসডি। খাবার নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর খাবার খেতে বসেও গেছি। খাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাবারে নিয়ে ডাল ভাত আর আলু ভাজা দিয়ে গেছিলো, তারপরে আবার ঘি দিয়ে গেল। তো সোনায় সোহাগা, ব্যাপারই আলাদা এখানে। তো এই হোটেলটা আমি অবশ্যই সাজেস্ট করবো, এদের ব্যবহার খুবই ভালো, ঠিক আছে। এদের স্টাফরা প্লাস যে ওনার আছে সবাই খুবই সুন্দর, খুব ব্যবহার। খাওয়া দাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি উপরে, একটু রেস্ট নিই, কারণ উপর থেকে হেঁটে আসলাম তো কষ্ট হচ্ছে একটু। হ্যাঁ, কষ্ট তো হবেই, কারণ এতটা ওঠা এতটা নামা। রুমে গিয়ে একটু রেস্ট নিই, আবার ইভিনিংয়ে দেখা হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বেরোচ্ছি গুম্বার দিকে। আমি একাই যাচ্ছি, ওদের শরীর খুব ক্লান্ত, তো আমি একাই বেরোচ্ছি এখন। মাইকটা কানেক্টিং ছিল না, ওই জন্য মাইকটা কানেক্টিং করলাম। তো বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ অবস্থা, তাও চট করে গিয়ে ঘুরে চলে আসি। বৃষ্টি পড়ছে হালকা হালকা। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি গুম্বার দিকে। বাইক নিয়ে যাব, এদিক থেকে যাওয়া যায়, এদিক থেকে ঘুরে। এই যে বাইকটা যাচ্ছে, তো আমিও যাচ্ছি এখন, আর তোমাদেরও দেখাই। বেরোনো যাক। বেরিয়ে পড়েছি গুম্বার দিকে। গুম্বা এখান থেকে একটুখানি জাস্ট ওই কোনাটাতে যাব বাইকটা নিয়ে, তারপরে সিঁড়ি চড়তে হবে। তো ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, আর ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে। টুপিটা নিয়ে আসলাম না, খুব খারাপ করলাম। আর ওই পিছনটায় আমাদের হোটেল, এইখান থেকে দেখা যাচ্ছে না ঠিক করে। যাই, রাস্তাতে কিন্তু একটু একটু কাদা আছে, মানে মোটামুটি অতটাও কাদা না, জাস্ট হালকা একটু কাদা আছে রাস্তায়। পিছনেও একটু পেলাম। এই যে গুম্বার রাস্তা ওঠার, এখানে বাইক রেখে তারপরে যাব। তো যাওয়া যাক ওপরে। গুম্বা কিন্তু এইখান থেকে উঠতে হয়, অনেকটাই ওপরে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। চলো যাওয়া যাক। ভালোই, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও উঠছি। একটু থেমে থেমে উঠতে হবে। গুম্বা কিন্তু প্রায় পৌঁছে গেছি, আর এই কটা সিঁড়ি বাকি। গুম্বা পৌঁছে গেছি। এই যে গুম্বার মূর্তি,
এখানে কটা ফটো তুলে বেরোনো যাক। এই যে এখান থেকে দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য। গুম্বা দেখা হয়ে গেছে, কিছু ফটো ক্লিক করলাম, এবার এখান থেকে বেরোনো যাক। পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, পিছনে দেখতে পাচ্ছ, ওই জন্য যত তাড়াতাড়ি হয় এখান থেকে বেরিয়ে যাই। এই যে গুম্বার গেট আমার পিছন দিকে, এদিক থেকে ঢুকলাম আমি, এদিক থেকে আবার ব্যাক করে যাচ্ছি। প্রায় নিচের দিকে কিন্তু নেমে চলে এসেছি গুম্বা থেকে। বাইকের কাছে যাব, বাইকে একটা ছোটোখাটো আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না কিসের আওয়াজ, কারণ অ্যাকচুয়ালি রাস্তা তো খুব খারাপ ছিল কালকে, ওই কারণে হয়তো কিছু নাট খুলে গেছে। তো দেখি একবার রুমের পাশে নিয়ে গিয়ে চেক করে দেখব। চেনটাও একটু আওয়াজ উঠছে। দেখি এখান থেকে বেরোই। গুম্বা থেকে কিন্তু নিচে নেমে এসে বাইক স্টার্টও দিয়ে দিয়েছি। বাইক নিয়ে এবার যাই রুমের দিকে। রাস্তা কিন্তু একটু উবার খাবার আছে, খুব একটা যে ভালো রাস্তা তা না। হোটেলের কাছে কিন্তু চলে এসছি, বাট হোটেলের কাছে এসে কিন্তু একটা সারপ্রাইজ দিয়ে দিল। মুক্তিনাথে আজকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, তো এখন যাই ওপরে, একটু চা বা কফি কিছু অর্ডার করি। তো আন্টি বলল যে এইটাতে, এই যে কোটোর মতন দেখতে পাচ্ছ, এটাতে মদ খাওয়া হয়। তো এটাতে গরম জল ঢেলে মদ ঢেলে তারপরে খাওয়া হয়। তো এটা একটা ইনফরমেশন তোমাদের জন্য জোগাড় করলাম। তো আন্টির কাছ থেকে কিছু ডিটেলস নিলাম। এই হোক, 3টে চা অর্ডার করেছি, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। টেবিলে চা দিয়ে গেল, বিস্কুট দিয়ে গেল। তো চা খাই, চিনি নেই, চিনি দিতে বললাম, দেবে এখনই। তো চা খেয়ে নিই, তারপর উপরে গিয়ে এডিটিংয়ে বসবো। তো বাইরে বৃষ্টি পড়ছিল, একটু চায়ের মজা নিচ্ছিলাম। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। বাইকগুলো এখানে পার্ক করা, একটু চেন ওয়াশ করতে হবে পোখরাতে গিয়ে, কারণ চেনে খুব নোংরা ধরে আছে। তো এখন এইদিকের ওয়েদারটা দেখো একবার, ওয়েদারটা পুরো ফগ হয়ে আছে। এইদিকেও তাই, এদিকে যদিও বা ক্লিয়ার ছিল কিছুক্ষণ আগে, এদিকটা পুরো ফগ হয়ে গেছে। তো ঠান্ডাও বেশ ভালোই লাগছে এখানে। যাই রুমে যাই। রুম থেকে নিচে আসলাম খাবারের অর্ডার দেওয়ার জন্য, কারণ এখানে কালকে আমি বলেছিলাম যে এখানে 9টার মধ্যে সব কিছু গুটিয়ে পাটিয়ে রেডি হয়ে যায় বন্ধ করার জন্য। এখনই খাবারের অর্ডারটা দিয়ে যাই, নাহলে পরে কি খাবারটা দেখা গেল পাওয়াই গেল না। তো যাই দেখি, মেনু দেখি কি কি খাবো আজকে। এই যে আন্টির কাছে এখানে অর্ডার দেবো, আন্টি পিছনে আছে, আমি আর পায়েল আসলাম নিচে। খাবার খেয়ে উপরে চলে এসেছি রুমে, এখন ব্যাগপত্র গুছানো কাটানো হবে। তো যাই হোক, এই অবধি ভিডিও তোমরা দেখে নিয়েছো, তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড, সেফ জার্নি। জয় হিন্দ, জয় ভারত।